দিন ফুরলে যেমন নতুন দিন আসে, তেমনি এক নেতা অস্তাচলে গেলে উঠে আসে আর এক নেতা। ঠিক সেভাবেই মনে রাখার মতো দিন যেমন প্রত্যেকটা হয় না, মনে গেঁথে যাওয়ার মতো নেতাই বা হয় কয়জন। ঠিক তেমনই একজন মানুষ একসময় বাস করতেন আমার পেছনের এই বাড়িটা। আমরা এসে পৌঁছেছি উত্তরবঙ্গ সংবাদের মোটরসাইকেল ডায়েরির 10ম পর্বে, রায়গঞ্জ লোকসভা আসনের কালিয়াগঞ্জের শ্রী কলোনিতে। আমার পেছনের বাড়িটি আপনারা যে দেখছেন, এই বাড়িটিকে এলাকার মানুষ দাসমুন্সি পরিবার বা দাসমুন্সি বাড়ি হিসেবেই চেনে। এর গৃহকর্তা 16 বছর আগে শেষবার এসেছিলেন বাড়িতে। তার নাম প্রিয়রঞ্জন দাসমুন্সি। একসময় দেশের মন্ত্রী, দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি হয়েছিলেন এই কালিয়াগঞ্জের মাটি থেকেই। আজও কালিয়াগঞ্জ তাকে ভুলতে পারেনি পুরোপুরি। তবে আজও গোটা রায়গঞ্জ লোকসভা আসনের ছত্রে ছত্রে প্রতিটি ইঞ্চিতে মিলে মিশে রয়েছে প্রিয় নামটি। তারই হাতে গড়া নেতারা আজ জেলা রাজনীতির একেবারে মাথায় বসে রয়েছে। ফলে না থেকেও যেন পুরোপুরি এই লোকসভা আসনের ছত্রে ছত্রে প্রতিটি ইঞ্চিতে ছেয়ে রয়েছেন প্রিয়রঞ্জন দাসমুন্সি নামের মানুষটি। তার বাড়ি থেকেই আমরা শুরু করলাম মোটরসাইকেল ডায়েরির 10ম পর্ব। তিনি নেই, তবু তিনি আছেন। তিনি প্রিয়রঞ্জন দাসমুন্সি। 2008 থেকে দীর্ঘ অসুস্থতার কারণে কোমায় থাকা, পরে 2017 সালে মৃত্যু তার সঙ্গে তার প্রিয় শহর, প্রিয় জেলার সম্পর্ককে চিরতরে ছিন্ন করেছে। কিন্তু মৃত্যুও কি সব সম্পর্কে ইতি টেনে দিতে পারে? হয়তো না। আর তাই রায়গঞ্জ লোকসভার নির্বাচনে মৃত্যুর 7 বছর পরও প্রাসঙ্গিক প্রিয়রঞ্জন। নিরন্তর বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আকচা আকচি, কাদা ছোড়াছুড়ি চললেও এসবের ঊর্ধ্বেই থেকে গিয়েছেন প্রিয়। আজও রায়গঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় তার মূর্তি বসান একসময়ে তারই ভাবশিষ্য, অধুনা তৃণমূল কংগ্রেসের নেতা। ঘরোয়া আলোচনায় প্রিয়রঞ্জনের শিক্ষাকে স্মরণ করেন কংগ্রেসি ঘরানার রাজনৈতিক দলগুলোর নেতারা সকলেই। আর যারা প্রিয়রঞ্জনকে কাছ থেকে দেখেছেন, তাদের স্মৃতিতে আজও অমলিন প্রিয়রঞ্জনের স্মৃতি। অনেকেই স্মরণ করেছেন তার মূল্যবোধের রাজনীতি, তার সামাজিক ভূমিকার কথা। প্রিয়রঞ্জন দাসমুন্সির কথা আমাদের জেলাবাসী কেউ ভুলতে পারে না। তার প্রধান কারণ, উনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন জেলা ডেভেলপমেন্টের জন্য, জনসাধারণ সুবিধার দিক থেকে। সেই স্বপ্ন পূরণ করিয়ে প্রথম রায়গঞ্জ থেকে কলকাতা যাওয়ার ট্রেন উনি আমাদেরকে উপহার দিয়েছিলেন, যেটা কারো ধারণা ছিল না রায়গঞ্জ থেকে আমরা ট্রেনে বসে কলকাতা যেতে পারবো। উনি আমাদের রায়গঞ্জে এইমস হসপিটালটা করবার জন্য যে প্রক্রিয়াটা, যে স্যাংশনটা উনি নিয়েছিলেন, বা আগামী দিনে এখানে এয়ারপোর্ট করার যে ব্যবস্থা উনি নিয়েছিলেন, এই ন্যাশনাল হাইওয়ে যে ডালখোলার বাইপাসটা, সেই বাইপাসটা সিঙ্গেল ওয়ে হওয়ার কথা ছিল। উনি এটা বলেছেন সিঙ্গেল ওয়ে হলে হবে না, বাইপাসটা ডবল ওয়ে হতে হবে। বিভিন্ন রকমভাবে যে ওনার দূরদৃষ্টি ছিল, সেই দূরদৃষ্টিকে সামনে রেখে আমরা ন্যাশনাল লেভেলে কি পেতে পারি, সেই জায়গাটা উনি সৃষ্টি কিন্তু রায়গঞ্জ জনসমাবেশের মধ্যে উনি তৈরি করেছিলেন। আজকে জেলায় আমাদের এই প্রিয়রঞ্জন দাসমুন্সি জেলা খুব দরকার ছিল। তাকে আমরা পাড়া প্রতিবেশী হিসাবে, তখন তার একজন রাজনৈতিক কর্মীও ছিলাম, আমরা খুব কাছ থেকে দেখেছি তার যে মূল্যবোধের রাজনীতি, তার যে কথাবার্তা, তার কাজের যে গতি প্রকৃতি, মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের সুখ দুঃখে যে এগিয়ে আসায়, এই সমস্ত আমাদের নাড়া দিত। তাই তার অভাব আজকে আমরা পাড়া প্রতিবেশী হিসাবে খুব অভাব অনুভব করি। প্রিয়রঞ্জন দাসমুন্সি একটা মিথ আমাদের এতদয়া এরিয়ার আর কি। হ্যাঁ, উনি যেমন পূজার সময়, দুর্গা পূজা আসলেই মানে গ্রামে গ্রামে একটা রেওয়াজ পড়ে যেত যে কাপড় পাবো। কালিয়াগঞ্জ শহর তো এত বড় শহর ছিল না, ছোট্ট শহর ছিল। গ্রামে গঞ্জে তার নামে একটা, যে পূজা আসলে একটা মানুষের মধ্যে আনন্দের ঢল বইতো যে কাপড় পাবো, আমরা পূজার কাপড় পাবো। তার বিকল্প, হ্যাঁ, মানে তার বিকল্প মানুষ এখনো এই অবধি এই এরিয়ায় জন্মায়নি। শুধু কংগ্রেস নয়, বিরোধী তৃণমূলের অনেক নেতাই
প্রিয়রঞ্জনের হাতে তৈরি। আসন্ন লোকসভা নির্বাচনে তাই প্রিয়রঞ্জন দাশমুন্সী থাকবেন। অনুচ্চারিত হলেও তার উপস্থিতির ফায়দা নিতে চাইবে কংগ্রেস, তৃণমূল সকলেই। কিন্তু কার ভাগ্যে শিকে ছিড়বে সেই উত্তর অবশ্য এখনো ভবিষ্যতের গর্ভে। ফের কি শেকড় ছড়িয়ে আরো বিকশিত হবে পদ্ম, নাকি প্রথমবারের জন্য ফুটবে ঘাসফুল, নাকি এই দুই সম্ভাবনাকে দুপাশে সরিয়ে ফের মাথা তুলে দাঁড়াবে হাত, প্রিয়রঞ্জনের হাত, রায়গঞ্জ এবং প্রিয়রঞ্জন দাশমুন্সী দুজনেই যে একে অপরের পরিপূরক, সেটা বুঝতে গেলে আপনি এই গোটা লোকসভা এলাকা এক চক্কর দিলেই হবে। উত্তরবঙ্গ সংবাদের মোটরসাইকেল ডায়েরির জন্য অরুণ ঝা এবং আমি সপ্তর্ষি সরকার, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ।